প্রিয় চাকরি প্রত্যাশী, অবশেষে সরকারি চাকরিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে, যাতে মূলত বেতন বৃদ্ধি পাবে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন। তবে এর দুটি ধাপ হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে। এবং ধারণা করা যাচ্ছে কর্মচারী যেমন 16তম থেকে 20তম গ্রেডের যারা আছে বা 11তম থেকে 20তম গ্রেডের যারা আছে, এদের স্যালারি হয়তো 5 থেকে 6,000 টাকার মতো বৃদ্ধি হতে পারে। কারণ এর থেকে কম যদি বাড়ে তাহলে আসলে সেটাকে বাড়ানো বলা যায় না। যাই হোক, রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সরকারি চাকরিজীবীদের বা সরকারি চাকরির প্রার্থীদের অনেক সুযোগ সুবিধা দিয়ে আসছে এবং আশা করি আরও অনেক বড় বড় সুবিধা দিবে। তো সরকারি তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14 লাখের বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত আছে। এবং এই বেতনটা কেন বৃদ্ধি করা হবে বা মহার্ঘ ভাতাটা কেন দেওয়া হবে দেখেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে কিন্তু মহার্ঘ ভাতা বলে। এবং এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মচারীদের বেতন বাড়বে। সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, মানে পার্মানেন্টলি বেতন বৃদ্ধি করা একটা কঠিন ব্যাপার, দীর্ঘ সময়ের ব্যাপার। তাই এই সময়টাতে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে এবং যেখানে সামনের সপ্তাহে, আগামী সপ্তাহে মোটামুটি ধরেন 20 তারিখের পরে হয়তো ভালো একটা যেই স্যালারির যে চার্টটা এটা কিন্তু আমরা পেয়ে যাব। এবং এখানে যে ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়েছে সচিব। এবং এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সেই ব্যাপারে কিন্তু সরকার একমত আছেন। এবং সচিব বলেন যে তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করার এবং সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার। এবং সাংবাদিকদের এই বিষয়ে স্পষ্ট হওয়ার জন্য জানতে চান, সরকার কি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি করা হয়েছে। তবে কত শতাংশ দেওয়া হবে বা কত টাকা দেওয়া হবে এই ধরনের কিন্তু কোনো কিছু আসলে বলা হয় নাই। এবং এক্ষেত্রে কিছুদিন আগে কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা দেওয়ার সুপারিশের কথা উল্লেখ করেন তিনি। যেমন এখন চাকরিতে প্রবেশের বয়সসীমা 18 থেকে 32 বছর করা হয়েছে। তবে চাকরি প্রত্যাশী যারা আছে তারা কিন্তু আশা করছে যে 18 থেকে 35 করা হবে। তবে এই সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বর্তমান যে 18 থেকে 32 বছর করা হয়েছে এটাই কিন্তু লাখ লাখ তরুণ তরুণী চাকরি প্রত্যাশীদের জন্য একটা সুখের খবর। যাই হোক, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে সকল সঠিক তথ্য সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।